হ্যালো বন্ধুরা, আমি মুভি এক্সপ্লেন থেকে অর্ণব বলছি। আজ আমরা কথা বলবো এমন এক ইন্দোনেশিয়ান হরর ফিল্ম নিয়ে যার নাম শিকসা কুবুর, ইংরাজিতে যার অর্থ গ্রেভ টর্চার। এই সিনেমাটি মুক্তি পায় 11 এপ্রিল 2024 এবং মাত্র 5 দিনেই 1 মিলিয়নের বেশি দর্শক টানতে সক্ষম হয়। তাহলে চলুন শুরু করি আজকের ভয়ঙ্কর যাত্রা, যেখানে মৃত্যুই গল্পের শুরু। গল্পের কেন্দ্রীয় চরিত্র সীতা, একজন তরুণী সাংবাদিক যে ধর্ম ও মৃত্যুর পর জীবন সম্পর্কে সংশয়বাদী। ছোটবেলায় সে এক ভয়ঙ্কর দৃশ্য দেখে। একজন জিহাদি আত্মঘাতী বোমারু মারা যায়, কিন্তু তার মৃত্যু পরবর্তী কষ্ট নিয়ে ধর্মীয় ব্যাখ্যা তাকে গভীরভাবে নাড়িয়ে দেয়। বড় হয়ে সীতা এক অদ্ভুত মিশনে নামে। সে চায় এমন একজন মানুষ তৈরি করতে যে জীবদ্দশায় কোনো পাপ করবে না, যাতে সে প্রমাণ করতে পারে মৃত্যুর পরের শিকসা কুবুর মানে কবরের শাস্তি আসলে সত্যি কিনা। সীতা তার প্রজেক্টের অংশ হিসেবে এক এতিম ছেলেকে বড় করতে শুরু করে। ছেলেটির নাম আহম্মদ, যে ছোটবেলা থেকেই একেবারে নির্দোষ, কখনো কারো ক্ষতি করেনি, কখনো মিথ্যে বলেনি। সীতা মনে করে যদি এই ছেলেটিকে সম্পূর্ণ পাপমুক্ত রাখা যায়, তাহলে মৃত্যুর পর তার কোনো কবরের শাস্তি হওয়া সম্ভব নয়। কিন্তু সময়ের সাথে সাথে আহম্মদ বুঝতে শুরু করে যে তার লালন পালন এক অদ্ভুত পরীক্ষার মতো। সে ক্রমে সীতার উপর সন্দেহ করতে শুরু হলে এবং তার ভিতরের মানবিকতা ও ভয়ঙ্কর কৌতূহলের মধ্যে এক দ্বন্দ্ব তৈরি হয়। এক রাতে এক ভয়ঙ্কর দুর্ঘটনায় আহম্মদ মারা যায়। সীতার মধ্যে তখন শুধু একটাই চিন্তা, এখনই সময় সত্যটা জানার। সে গোপনে আহম্মদের দাফন সম্পন্ন করে, কিন্তু মৃত্যুর পরে ঠিক কি হয় তা জানার জন্য সে নিজেই নিজের মৃত্যুর পরিকল্পনা করে ফেলে। সে চায় মৃত্যুর পরের মুহূর্তগুলো দেখতে, কবরের ভিতর কি ঘটে তা অনুভব করতে, এক ভয়ঙ্কর ও নিষিদ্ধ কৌতূহল থেকে। এরপর শুরু হয় সিনেমার সবচেয়ে ভয়ঙ্কর অংশ। যখন সীতা নিজের মৃত্যু অভিনয় করে, ঠিক তখনই সে এমন এক জগতে প্রবেশ করে যেখানে বাস্তবতা ও পরজীবনের সীমারেখা মিশে যায়। সে দেখে আহম্মদের আত্মা শান্তিতে নেই, বরং ভীষণ যন্ত্রণায় কাতরাচ্ছে। সীতা বুঝতে পারে সে যে পরীক্ষাটা করেছিল সেটা আসলে এক পাপ, কারণ সে মানুষের জীবনের ওপর নিয়ন্ত্রণ চালাতে গেছিল ঈশ্বরের জায়গায়। আর এই অপরাধের শাস্তিই হল প্রকৃত শিকসা কুবুর, যা কোনো শরীর নয় বরং আত্মার গভীরে ঘটে। শেষে দেখা যায় সীতা এক অদ্ভুত ভয়াবহ জগতে বন্দী, যেখানে প্রতিটি আত্মা নিজের পাপের প্রতিফলন ভোগ করছে। তার চোখে ভয়, কিন্তু মুখে এক তিক্ত উপলব্ধি। কবরের শাস্তি আছে কিনা জানার চেষ্টায় সে নিজেই সেই শাস্তির শিকার হয়েছে। মুভিটা শেষ হয় এক নিঃশব্দ দৃশ্যে। সীতার চোখ ধীরে ধীরে বন্ধ হয়, আর দূর থেকে শোনা যায় মাটি চাপার আওয়াজ। এই সিনেমাটির মাধ্যমে পরিচালক জোকো আনোয়ার আমাদের একটা গভীর প্রশ্ন ছুড়ে দিয়েছেন, বিশ্বাস আর অবিশ্বাসের মাঝের সীমারেখাটা কোথায়? আমরা কি সত্যিই কিছু জানার জন্য ঈশ্বরের জায়গায় যেতে পারি? কমেন্টে জানাও তোমার মতে শিকসা কুবুরের শেষটা কি সীতার শাস্তি নাকি তার মুক্তি? আর মুভি এক্সপ্লেনের সাথেই থেকো, যেখানে প্রতিটি গল্পের কবরের নিচে লুকিয়ে থাকে এক ভয়ঙ্কর সত্যি।